হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। বাড়িতে তো একটু নামঘর ছিল, তো সেই কারণে প্যান্ডেল আরে করা হয়েছিল নিচেতে। তখন এই তারাগুলি আরে সবকটাই খুলে দিয়েছিল। তো সোনামায়ের পাপা পরশু দিনকে এই তারাগুলি সবকটাই লাগিয়ে দিয়েছে, কারণ আমার পায়ে একটি রোগ রয়েছে। ওই ব্যথাটা আবারও আরম্ভ হয়েছিল। ওই ব্যথাটা একটুকু প্রেশার পড়লে আরম্ভ হয়ে যায়, তো সেই কারণে বিশেষ করেও তারাগুলো টাঙিয়ে দিয়েছে। আজকে নিচেতেই জিনিসগুলো মিলছি, আর আজকে রোদ্দুরটা যা উঠেছে, আশা করছি নিচেতেই জিনিসগুলো শুকিয়ে যাবে, হয়তো একটু দেরি হবে। এই রোদ ঝলমলে সকালটা কী যে ভালো লাগে, আর হালকা যদি ঠান্ডা ওয়েদারটা থাকে, সত্যি বলছি দারুণ লাগে এই ওয়েদারটা। নিচে যেহেতু দুটো মতো তারা রয়েছে, তো সেই কারণে খুব একটা বেশি অসুবিধা হয় না। আর যদি মোটা মোটা কোনো জিনিস কাচি, সোয়েটার বা সোনামায়ের পাপার প্যান্ট, তবে ওগুলো একটু ছাদে দিয়ে আসার চেষ্টা করি। তাহলে ছাদে দিয়ে এলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর নিচেতে দিলে ওগুলো একদিনও শুকোতে চায় না। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়েই গিয়েছে। এদিকে সোনামায়ের একটা পাতলা মতো প্যান্ট ছিল, ওইদিকে রোদ্দুরটা আসেনি, তাও ওই দিকটাতেই দিয়ে দিলাম। পাতলা প্যান্ট তো ওই আবছাওয়াতে শুকিয়ে যাবে, যা রোদ্দুরের জোর হবে। আমাকেও একবার মতো দেখে এলাম যে এখনও উঠেছে না ওঠেনি, তো দেখলাম যে না, এখনও উঠেনি। আশা করছি এখনও উঠবে না, কারণ সেই 8টার সময়তেই উঠবে। আর সোনামায়ের পাপা না আমাদের বাড়ির কলের জল খায় না, ওই ছোটো কাকিমণিদের বাড়ির কলের জল খায়। তো সেই কারণে ওই জলটা শেষ হয়ে গিয়েছিল, আমি এই জলটাই আনতে গিয়েছিলাম। আমাদের বাড়ির কলের জল খেলে ওর খুব একটা হজম হয় না বেশ ভালো মতো, তো সেই কারণে বিশেষ করে আমি ওই ছোটো কাকিমণিদের বাড়ির জলে ওকে এনে দিই। কাটায় ওই সকাল 8টা 10 মতো বাজে। এই মুহূর্তে আমার মহারানী উঠলো। তো এখন আমার প্রত্যেক দিন না নাইট ডিউটি পড়ে গেছে। আপনাদের কারো পড়েছে কি? প্রত্যেক দিন রাত্রেবেলায় জ্বালাবে, প্রত্যেক দিন। আর এই সকাল 8টা 8:30 পর্যন্ত ঘুমাবে। কি গো, আমার নাইট ডিউটি পড়েছে? হ্যাঁ, এখন দেখুন কিচ্ছু জানে না, রাত্রে এত জ্বালায়। মিনিমাম 6টা মতো বাজবে, ওইরকম টাইমে উঠেছি। ভয়েস ওভারের একটু কাজ ছিল, ওইটা সেরে নিয়েছি সকালেই, কারণ জানি যে সারাদিন এই জ্বালাতন করবে। আবার বাড়ির কাজ আছে, প্লাস কালকে যেহেতু দিদিভাই এসেছে, তো সেই কারণে আজকে একটু চাপটা কম থাকবে। তো সোনামা ওঠার আগে আমি তরকারিপাতি বনিয়ে নিয়েছি। আজকে ঠাকুমার একটু শরীরটা খারাপ, তো সেই কারণে ঠাকুমা বসেই ছিল। আমি যেহেতু ফাঁকা ছিলাম, তো সেই কারণে বনিয়ে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, কালকে যেহেতু মাছ হয়েছিল, তো সেই কারণে আজকে মা হাঁড়িটা আবারও পরিষ্কার করে নিয়ে এলো। এই সবে মাত্র ভাতটি চাপিয়ে এসে পরে দেখলাম যে সোনামা উঠেছে নাকি। দেখছি উঠে পরে পাকা ছাড়ছে। সারা রাত চালিয়ে সকালে পাকা ছাড়ছো? হ্যাঁ, কী গো কী গো, হাসিটি দেখো। রাত্রে জ্বালাবে তো জ্বালাবে, মিনিমাম ওই 12টা 1টা 1:30টায় উঠবে, আর সেই 3টে 4টে, আজকে তো আবার 5টায় ঘুমিয়েছে। চলো ব্রাশ করে দেবো, চলো। তো যাই হোক, চলুন আবারও পরে দেখা হবে। ওকে আগে ফ্রেশ করিয়ে দিই, এখন ওর পেছনে মিনিমাম অনেকক্ষণ টাইম দিতে হবে। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 9টা 9:30 মতো বাজবে। সোনামা ওঠার পরে সোনামাকে একটু টাইম দিয়েছিলাম, তারপরে দিদিভাই ওইদিকে ভাত নামিয়ে পোস্ত বসিয়ে দিয়েছে। আপনাদেরকে তো বলেইছি যে দিদিভাই থাকলে একটু প্রেশারটা কমই থাকে, তো সেই কারণে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এই যে এত বড় খামারটি দেখছেন, এটি হচ্ছে আমাদের আর জেঠুদের দুটো ঘরের মিলিয়ে খামারটা। আর এই খামারটা এতটাই সুন্দর লাগে, এই এক সকাল আর এক বিকাল এত সুন্দর হাওয়া বাতাস দেয় না, মানে এখানে বসে থাকতে ইচ্ছা করে আর উঠতে ইচ্ছা করে না। তো এসে পরে আমি প্রথমে এই আম গাছটার দিকে খেয়াল করলাম যে আম গাছটার কী নাই অবস্থা হয়েছে, কারণ এর সাইডে একটা মতো উনুন রয়েছে। ওই উনুনটিতে বেশিরভাগ ধান সেদ্ধ আরে করা হয়, ওই কারণে বিশেষ করে আম গাছটার হয়তো এমনি অবস্থা হয়েছে। আমে জালি এসেছিলো প্রচুর, কিন্তু একটাও লাগেনি। ওই সাইডে আবার দেখছি ওই একটার থেকে দুটো মতো জালি লেগেছে। ওই যে দূরে আপনারা হয়তো ভালো করে খেয়াল করবেন, ওই দুটো মতো জালি লেগেছে। তাছাড়া একটা জালিও নেই, সব জালি একদম পড়ে গিয়েছে। দাঁড়ান, লেবু গাছটা দেখি, লেবু গাছেও জালি এসেছিলো কিন্তু আছে না পড়ে গিয়েছে। এই যে লেবু গাছে কিন্তু ছোট ছোট কটা মতো জালি রয়েছে, সবগুলো পড়ে যায়নি, তবে একটা দুটো কিন্তু পড়ে গিয়েছে। এই যে এখনও অনেকটাই ছোট, এখনও অনেক দিনই টাইম লাগবে এই লেবুগুলি পাকতে বা পুরষ্ট হতে। আর এই লেবু গাছটা তো আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম যে এই লেবু ধরবে না, কারণ 2 থেকে 3 বছর মতো হয়তো লেবু ধরেনি। আর এই লেবু গাছটা হচ্ছে সে কলমে লেবু গাছ। আমাদের সব কটাই এখানে যটা গাছ আছে সব কটাই কলমে গাছ, এই কারণেই আমরা একটু বেশি তাড়াতাড়ি ফলের আশা করি।
তবে অনেকটাই ধৈর্য ধরেছিলাম। এই 2 থেকে 3 বার হলো লেবু গাছটা ফলন দিচ্ছে, আর বেশ কিন্তু ভালো মতনই ফলন দিচ্ছে। তো যাই হোক, চলুন ওইদিকে আর একটা মতো আম গাছ রয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই আম গাছটিতে কত বড় বড় রয়েছে। আর ওই আম গাছটা আমার তো মনে হচ্ছে যতটুকু সম্ভব ওই কালি আরে পাইপ বলে হয়তো জালিগুলো পড়ে গিয়েছে। আর এই আম গাছটিতে যটি জালি এসেছিলো তটি মনে হচ্ছে রয়ে গিয়েছে, কারণ অনেকগুলোই আম ধরেছে। এর আগের বছর পর্যন্ত এই গাছটিতে ওই 3টে থেকে 4টে মতন করে আম ধরতো, খুব একটা বেশি ধরতো না। তবে এই বছরে দেখছি বেশ ভালো পরিমাণে আম ধরেছে। আর এই বছরে আমি যদিনই বাইরে বেরিয়েছি, বাইরে সবাইকার গাছেই কিন্তু আমের জালি প্রচণ্ড পরিমাণে এসেছে। আর আমাদের এই সাইডের নিয়ম হচ্ছে, গাজন যতদিন না পেরোচ্ছে আমাদের এখানে, ততদিন আমরা কাঁচা আম খেতে পাবো না। যতদিন সম্ভব ওই নিয়মটা সবাই পালন করার চেষ্টা করে। কাঁচা আমটা খুব একটা বেশি কেউ খায় না। আমাদের এখানে শিবধানে আটচালাতে গাজন হয়ে থাকে। তো যখন পাটগুলি নিয়ে আসে, ওই পাটে নতুন আম দিয়ে সকলেই গ্রহণ করে। তো যাই হোক, চলুন আমি যে কাজটার জন্য বিশেষ করে এসেছি সেই কাজটা কমপ্লিট করে বাড়িতে যাই, কারণ ওইদিকে সোনামায়ের পাপার কাছে বস করে দিয়ে এসেছি। আজকে যা গরম পড়েছে, আজকে কেন প্রতিদিনই নিয়ত গরম পড়ছে, তো সেই কারণে যতটুকু সম্ভব পাচ্ছি ফ্যানের তলাতে বস করিয়ে রাখার চেষ্টা করছি। আমি ওই 3টে থেকে 4টে মতো কাঠ নিয়ে যাব, খুব একটা বেশি নিয়ে যেতে পারবো না, কারণ এই কাঠগুলো একটা দুটো বেশ ভারী রয়েছে। আর এই কিছুদিন আগে হলো, ওই 2-3 দিন আগে আমাদের পটল মাচাটা ভেঙে দিয়েছে। তো সেই কারণে বিশেষ করে এতগুলি কাঠ বেরিয়েছে। আর বাবা আর একটি কাকু মিলিয়ে সব কাঠগুলি একদম থোক বাই থোক রেখে দিয়েছে। বাবা এই কাঠগুলো এখানে বিশেষ করে রেখে দিয়েছে, কারণ আমাদের যখনই দরকার হবে আমরা তাহলে নিয়ে যেতে পাবো। বাবাই বেশিরভাগ আমাদের জ্বালানি জোগাড় করে দেয়, এই কাঠগুলি নিয়ে যে আমাদের উনুনশালে করে দিয়ে আসে। তবে যখন না থাকে তখন আমি, দিদিভাই, মা হোক একবার না একবার এসে পরে নিয়ে চলে যাই। তো এখন যখন আমি ফাঁকা ছিলাম, তো সেই কারণে আমি নিয়ে চলে যাচ্ছি। তো যাই হোক, চলুন এরপরে রান্নাশালাকে যাই, কারণ ওই দিকে শুধুমাত্র কাঠ রয়েছে। বাতা টাইপের যে কাঠগুলি হয় পাতলা পাতলা, ওগুলি নেই। তো মোটা কাঠগুলি না শুধু জ্বলতে খোঁজে না, তার সাথে যদি ওই পাতলা বাতাগুলি একটু করে দেওয়া হয় তবে বেশ উনুনটি ভালো পরিমাণে জ্বলে। হ্যাঁ বাবা সকাল থেকে হলো কোনো কিছুই খায়নি, তোকে বললাম দুটো মতো মুড়ি দিই। ও বললো যদি ভাত হয়ে গিয়েছে তাহলে আমাকে না হয় ভাত দিয়ে দাও। তো সেই কারণে বিশেষ করে ওকে ভাত দেবো বলেই হাঁড়িটা উপর করলাম। দিদিভাইকে জিজ্ঞাসা করলাম যে দিদিভাই এবারে হয়তো হাঁড়িটা উপর করা চলবে, অনেকক্ষণ তো নামিয়েছিস? বললো হ্যাঁ হ্যাঁ এরপরে উপর করা চলবে। তো সোনামায়ের পাপাকে ভাত দেওয়ার জন্য বিশেষ করে হাঁড়িটা উপর করলাম, না হলে তো একটু পরেই করতাম, যেহেতু হাঁড়ির ভিতরে ডাল কৌটোতে অল্প পরিমাণে ডাল দেওয়া রয়েছে সোনা মায়ের জন্য আর সোনা পাপার জন্য। আজকেও পোস্ত হচ্ছে, আজকে বৃহস্পতিবার, আর ডাল আর পোস্ত পেলে তো আর কিছুই চায় না। তো সেই কারণে ওদের জন্য কম করে ডাল দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ির সকলের জন্য এখন দই হচ্ছে, তো সেই কারণে এখন ডাল ঝোলের প্রতি কারোর কোনো এনার্জি নেই। তো সেই কারণে বেশি করে আর দিইনি। তাছাড়া যদি দই আরে না থাকে, ওদের 3জনাকার ডাল ঝোল চাই সোনা মায়ের পাপা, দাদা ভাইয়ের আর বাবার। তো যাই হোক, প্রথমে হাঁড়ির গাটা মুছে নিলাম, ওই নোংরা জলটা ফেলিয়ে একটু টাটকা জল নিলাম। ওই যে থালাটি আমি উপর করেছিলাম, ওই থালাটির এক থালা মতো রেখে দেবো এগুলি রাত্রের জন্য। যদি রাত্রে পর্যন্ত কুলোয় তাহলে ভালো, আর রাত্রে না কুলোলে তখন আবার নতুন ভাত হবে। আর যদি রাত্রে পর্যন্ত থেকে যায় তাহলে এগুলি ফরফরে থাকবে, এগুলি নাতে হয়ে যাবে না। ওই হাঁড়িতে একটু নাড়াচাড়া হয় তো ভাতগুলি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, সোনামায়ের পাপার জন্য ভাত তো বার করে দিয়েছি, আজকে আবার আলু ভাতে দিতে ভুলে গেছি। তো ওইদিকে পোস্তটা সেদ্ধ হয়ে এসেছে, কটা মতো কাঁচা লঙ্কাও সেদ্ধ করতে দিয়েছিলাম, যেহেতু ওদের দুজনাকার জন্যও রাখবো। তো সেই কারণে কাঁচা লঙ্কাগুলো আর ফেলে দিইনি। তো দাঁড়া আগে কাঁচা লঙ্কাগুলো তুলে নিই, তারপরে সোনা মায়েরা সোনা পাপার জন্য বার করে পরে না হয় এই কাঁচা লঙ্কাগুলো ম্যাশ করে পরে পোস্তটার সাথে মিক্স করে দেবো, তাহলে ওদের দুজনাকার রাখাও হয়ে যাবে। আর আমাদের পোস্তটি নুন ঝালও খেতে বেশ ভালো লাগবে। ওইদিকে সোনা মায়ের পাপা আবার তাড়াতাড়ি করছে, ও খাবার খুঁজে পরে যদি বসে থাকে তাহলে ওর ভীষণ বিরক্ত লেগে যায়। আর আমি ভেবেছিলাম আলু ভাতে আসে, কিন্তু আমি নিজেই আজকে আলু ভাতে দিতে ভুলে গেছি। এখন মনটা যে কি হয়েছে জানি না, সব সময়তেই সব কিছু জিনিসটা ভুলে যাচ্ছি।
ভাবছি এটা করব, কিন্তু আবার 1 মিনিট পর আবারও ভুলে যাচ্ছি, যদি অন্য কাজের দিকে চলে যাচ্ছি। তো যাই হোক, এই মুহূর্তে আমি পোস্তটা নামিয়ে দিয়েছি। এবার পোস্তটা মিক্স করে দিলাম। আপনাদেরকে তো বলেইছি আমাদের শ্বশুরবাড়িতে এই রকম নিয়মটাই রয়েছে যে আলু পোস্তটি নামিয়ে তারপরে পোস্তটি দেওয়ার। তবে আমার কিন্তু পোস্তটা যে ফুটিয়ে দেয় ওইটা বেশিই ভালো লাগে। ওইদিকে সোনা মায়েরা সোনা পাপার জন্য রেখে দিয়েছি, এইদিকে আমি লঙ্কাটাও মিক্স করে দিলাম। এরপর সোনা মায়ের পাপাকে প্রথমে দিয়ে আসি, তারপরে না হয় বাটিতে ঢেলে পরে ভালো করে রেখে দেবো জায়গা মতো। নিজেদের ভুলের জন্যই হয়তো এই জিনিসগুলি আজকে নষ্ট হতে করেছি। আর এগুলি আমাদের চাষের পেঁয়াজ। এই যে বড় কাদা পেঁয়াজগুলি হয়, এইগুলো কিন্তু ওই কাদা পেঁয়াজ নয়, এগুলোকে আমাদের ভাষায় বলা হয় ছাঁচে পেঁয়াজ। এই পেঁয়াজগুলো খেতে দুর্দান্ত লাগে। যদি বাসি ভাতের সাথে খেয়ে থাকেন বা ছাকা ভাতের সাথে, মানে যে কোনো ভাতের সাথে মুড়ির সাথে এই পেঁয়াজগুলো কিন্তু দুর্দান্ত লাগে। আর ওই যে ছোট ছোট পং হয়ে গিয়েছে, ওই পং হওয়ার কারণেই বিশেষ করে একটু পচন ধরে গিয়েছে। তো সেই কারণেই মা আজকে আবারও রোদে দিয়েছিল। এগুলো এক জায়গায় না জমাটি বাঁধিয়ে রাখা হয়ে গিয়েছিল। ওই যে নামঘরটি ছিল, ওই নামঘরটির কারণে মা বলছিল এক জায়গায় রেখে দিই, তাহলে এলোমেলো থাকবে না, দেখতে খারাপ লাগবে না। না হলে একটু দেখতে খারাপ লাগে তো যদি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি। তো সেই কারণে মা এক জায়গায় জমাট বাঁধিয়ে রেখে দিয়েছিল। আর ওই যে পংও হয়ে গিয়েছে, তো সেই কারণে ওই 100%-এর মধ্যে 50% পেঁয়াজ পচে গিয়েছে, জানেন তো। আর ওই যে বিশেষ করে যেগুলো পং বেরিয়ে গিয়েছে ওগুলো নাকি বেশিই পচে গিয়েছে। তো মা 3টে থেকে বাজছে একা একাই। তো আমি এই একটু আগেই ঘুম থেকে উঠলাম, আমি আর সোনামা। ওই দিকেই ঝাড়পাট দিয়ে দিয়েছি, শুধুমাত্র এই উঠোনটি এখনও পর্যন্ত ঝাড় দিতে বাকি রয়েছে। একদম রান্নাঘর থেকে বার করে নিয়ে চলে এসেছি। আমরা এই পেঁয়াজগুলি যদি বাগানো হয়ে যায় তারপরে তাহলে আমি ঝাড়টা দিয়ে দিতে পাবো। ওইদিকে সোনা পাপা উঠেছে, তবে সোনা পাপা উঠে একটু ঘুম থেকে উঠে একটু কান্দাকান্দি করে, তখন একটু মাকে বেশি পরিমাণেই চাই। এই কারণে দিদিভাই উঠি কোনো কিছুতে হাত দিতে পারে না। তবে সোনা পাপার মুডটা একটু ফ্রি হলে দিদিভাই তখন সব কটাই ঠিক টাইমে বাগিয়ে নেয়। তো আমি এইদিকে পেঁয়াজটা খুঁটে নিই, তারপরে না হয় সোনামাকে ওইদিকে খাবারটাও খাইয়ে দেবো। ওর খাবারটা করে পরে আমি ফ্যানের তলাতে ঠান্ডা করতে দিয়ে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 3:40 মতো বাজবে। 20 মিনিট মতো পেঁয়াজগুলো বেছে নিই, তারপরে না হয় ওকে খাবারটা খাইয়ে দেবো। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই বিকাল 5টা মতো বাজছে। সেই যে মা 3টে থেকে বসেছিল, আমি সোনামাকে মাঝে একমাত্র শুধুমাত্র খাওয়াতে গিয়েছিলাম আর একবার শুধু রেডি করাতে গিয়েছিলাম, আর কিন্তু উঠিনি। তো এতক্ষণ লাগলো পেঁয়াজগুলি খুঁড়তে। আপনারা হয়তো ভাববেন যে ওই কুটি পেঁয়াজ খুঁড়তে এতক্ষণ লাগলো, তবে একটা পেঁয়াজ আলাদা রাখতে হয়েছিলো যেগুলো পচে গিয়েছিল, একটা পেঁয়াজ আলাদা রাখতে হয়েছিলো যেগুলো হালকা মানে পচনের মধ্যেই ভালো ছিল, কারণ মা বলছিল যে ওগুলো নাকি কালকে যাই হোক কিছু একটা করে দেবে। আর যেগুলো একদমই ভালো ছিল ওগুলো ওই যে ধামাটিতে কুড়িয়ে কুড়িয়ে রাখছিলাম, কারণেই একটু বেশি পরিমাণে টাইমটা লেগে গেল। তবুও আমি আর মা দুজনে মিলেই বাছছিলাম, তো সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেল। এটি যদি কেউ এখানেই বসতো তাহলে হয়তো আরোই টাইম লাগতো। তো যাই হোক, আপনাদেরকে তো বলেইছিলাম যে এই উঠোনটা এখনও পর্যন্ত ঝাড় দিইনি, মায়ের পেঁয়াজ বাগানোটা হলে তবেই যে ঝাড় দেবো। দিদিভাইও ময়দাটা মাখিয়ে নিচ্ছে, আর কটা বাসনপত্র রয়েছে ওই বাসনপত্রগুলোও ধুয়ে নিয়েছে। তো আমি ওইদিকে ঝাড়পাটা দিয়ে নিচ্ছি, তাহলে রুটিগুলো করতে পাবো। আমাদের এই বিকেলের প্রধান কাজ হচ্ছে রুটি করা, কারণ সন্ধেবেলায় যদি রুটি করতে যাই ছেলেগুলো এতটা পরিমাণে জ্বালাতন করে, তো সেই কারণে আমরা একটু সকাল করেই করে নিই। আপনাদেরকে তো বলেইছি, যারা আপনারা ছেলের মা তারা হয়তো বুঝতেই পারবেন যে বাচ্চা ছেলে নিয়ে কাজ করতে কতটা কষ্ট হয়। তো দিন দুদিন আমি আর দিদিভাই ভাবি যে সন্ধেবেলাতেই করব, বিকেলে একটু ছেলেগুলোকে টাইম দেবো, একটু ঘোরাতে নিয়ে যাব। সোনা মা তো ঠিক প্রতিদিন ওর মামার বাড়ি ঘুরতে চলে যায়, তবে সোনা পাপা না খুব একটা ঘুরতে যেতে পায় না, কারণ ও মায়ের বাড়িতে 1-2 দিন থাকতে খোঁজে না। কারণে 1-2 দিন ভাবি যে আজকে আর করব না, সন্ধেবেলাতেই করব। তবে কিছু প্রবলেমের জন্য আর সন্ধেবেলায় করা হয় না। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।